আজকে শুধু মনে হচ্ছে আকাশটার দিকে তাকিয়ে থাকি, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি না মানে বেরিয়ে আসার পর বাইরে থেকে একটা জিনিস হারিয়ে ফেলেছি, নিত্য প্রয়োজনীয়। সেটা হচ্ছে ঘরের নেতা, ঘর মোছার নেতা, আর একটা হচ্ছে রান্নাঘর লেপার নেতা। নেতাগুলো আমার কি হয়েছে আমি ঠিক জানি না। আর একটা জিনিসও আমি পাচ্ছি না, সেটা আমি বলতে পারবো না, তোমরা খুব হাসবে আর আমি মুখেও আনতে পারবো না। তো দেখো আমার কর্তার গেঞ্জি, এই গেঞ্জিটা না ও ঠিকঠাক ভাবে পরেই নি, অল্প কিছুদিন পরেছে, তো সেই জন্য এই গেঞ্জিটাকেই নেতা বানিয়ে ফেললাম, অনেক দিন যাবে। আর বিষয়টা হচ্ছে ওই দেখো যেটা দিয়ে ঘর মুছি, ওটা দিয়ে তার এই কাজগুলো হয় না, একটা নেতা লাগবেই। তো ওই জন্য এই নেতাটা বাড়িয়ে নিলাম। বাসন কোসনগুলো সব ঘর থেকে বের করলাম, এবার ভাবছি বাসন কটা ধুয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। আজকে সকালবেলায় রান্না করব না, মা বাড়িতে নেই, আর আমাদেরও খেতে ইচ্ছে করছে না। আগে কাজগুলো সারি, তারপরে দেখবো পরে কি করা যায়। রুটি খাওয়া হচ্ছে, আমিও খাচ্ছি এখনো রুটি। আমি বাসন ধুয়ে আস্তে আস্তে দেখি তুমি ঝাড় দিলে। না আমি ঝাড় দিইনি তো, না আমি বাসন ধুয়ে ওই ঘরটা লেবো বলে গেলাম। পোস্ত দিয়ে করেছিলাম, ভালো লেগেছে, কিন্তু আমার ইলিশ মাছ রান্না করতে গিয়ে গেজিয়ে যায়। আজ তুমিই রান্না করবা। কিরে ইলিশ তো আজকে আমি বড় ইলিশটাকে পর্দায় ছেড়ে দিয়ে আসবো। তোমার বউর নাম ইলিশ জানো? কত জন এখন আমায় বলে ওটা ইলিশের বৌদি। আমাদের এই দোকানে গেলেই বলে সিলভার আর ইলিশ। আসলে ওই মাছগুলো খুব ভালোবাসতো আগে। না সিলভার তো আমি পচা খালে আর নামাবো না, ইলিশের জায়গাতেই রাখবো, পর্দায় ছেড়ে দিয়ে আসবো। আজকে ইলিশ রে, খাওয়া দাওয়া করে তারপর যাবি। সুন্দর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিল, এখন আমি আপাতত ফ্রিজে রাখি, পরে যখন বের করে রান্না করা হয় হবে। তুমি বলেছো এই গেঞ্জি পরবা না, আমার কোনো দোষ নেই। বন্ধুদের বলছি একটা কমেন্ট করে জানিও, এই গেঞ্জিটা কিনেছি আমি 15 দিন হবে না। এই মিথ্যা কথা বলবা না একদম, পরে নি। তুমি মিথ্যা কথা বলতে যাচ্ছিলে কেন? কোথাও ছিঁড়েনি, ফাটেনি। আমাকে দোষ দেওয়ার জন্য আমার গিন্নি নাতা করে ফেলেছে। না, বিষয়টা হচ্ছে তুমি যে জিনিস পরবা না, যুগের পর যুগ যত্ন করে রেখে দিবা, কিন্তু সেই জিনিসটা আমি নিজের মতো ব্যবহার করলে যেটা তোমার অসুবিধা হয়ে যায়। আমি বলেছিলাম যে আমি গরমে গেঞ্জিটা পরবো না, শীতের পক্ষে খুব ভালো হবে, ব্যাস এই কথাতেই। অসুবিধা নেই, শুধু এই টেবিলটা মুছেছি তো, আমি কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, গায়ে দেবা। না থাক, না 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 থাক, আর নাতা যখন হয়ে গেছে আর পরবো না। মা গো, তোমার গুণের বৌমা দেখো, গুণের বউ। ও এটা পরেই না, এটা কতদিনকার গেঞ্জিটা, তো নেতা করেছি তো কি হয়েছে? ভালো গেঞ্জি, হ্যাঁ নতুন গেঞ্জি না আবার। এবার গরমকালে গেঞ্জি না দেয় তো যাই হোক, করেছে যখন ভালো করেছে। পরবে না, আলনায় পচিয়ে রাখবে, আর ই করলে নেতা করলে তখন রাখবে। হ্যাঁ সবজি নিয়ে আসবা, কি কি শোনো? সিমে নেবো, কুমড়ো নেবো, পেঁপে নেবো, আর কিছু আলু আছে ঘরে। আটাটা মা মেখে দিয়েছে, আর এখানে দেখো কুমড়োটা হেভি, ছোট্ট খাট্টোর মধ্যে, তবে একদম নিটন কুমড়োটা। কুমড়োটা হবে তো? ঝিঙে কত করে নিল? ওটা 30 টাকা নিয়েছে। হবে তো যখন করছো তাহলে একটু বেশি করে আনলে না? কুমড়োর দাম কত করে? বেশি না, 20 টাকা। 250 কুমড়ো 20 টাকা, আর 520 টাকা, 40 টাকা কেজি। আর ঝিঙে কত করে নিল? প্রায় এই সময় সবজির খুব দাম হয়েছে অনেক কদিন ধরে। না একটু কুমড়ো আনবো, কি হবে? এগুলো ছাদে দিলে বেশি ভালো হতো না? ছাদে যদি বৃষ্টি হয় এগুলো রোদ হবে তো, কিন্তু এগুলো বাইরে ছিল কেন আনতে কিছু ভেবে পাচ্ছি না। মনে হয় রোদ্দুরে দেওয়ার জন্য বাইরে রেখেছিল। বাইরে। আর এখানে আমার রুটি হচ্ছে, এই যে এখনো সবজিগুলো কাটিনি কিছু। গাছের জল পাল্টাবা? পাল্টালাম। পাথরগুলো খাবার দিতে হবে তো। 15 দিন পর পর, 10 দিন পর পর পাল্টালেই হয়। এটা 10 দিনে বেশি হয়ে গেছে গো। আর আমার ওদিকে রুটি হয়ে গেছে, আর ও যন্ত্রপাতি ঘষাঘষি করছে। হ্যাঁ এটা এমন একটা কাঁচ, খুব পাতলা, মানে এত সূক্ষ্ম ভাবে পাথর রাখতে হচ্ছে। পাথর এর আগে জোরে রেখেছিল বলেই ভেঙে গেছিল। জলে দিয়ে রেখেছিলাম, তাহলে ফাটাস করে ফেটে গেল। আজকে তো ঠিক আছে। আজকে অনেক কিছু সবজিও রান্না হচ্ছে। তো এ দেখো আমি পুঁই শাক কেটেছি, পুঁই শাকের ডাটাগুলো দেখেছো কি বড় বড়, এগুলো কিন্তু কিনিনি, আমার ভাসুরের বাড়িতে অনেক পুঁই শাক হয়েছে, তো বাপিকে পাঠালাম, আমার যা কেটে দিয়েছে। আর এখানে সবজি রয়েছে, আবার নিয়ে এসছে কুমড়ো।
কুমড়ো, ঝিঙে, পেঁপে, গাটি কচু আর এই পটল কটা আর ওই সুন্দর ঘরে বেগুন ছিল, সব একসাথে কাটবো। কেটে ছেটে দিই, সর্ষে বাটা হয়ে গেছে, দিয়ে সুন্দর করে রান্না করবে। আর আমি এখানে এই যে সবজিটা হচ্ছে, এখনো সকালে আজকে কিছু খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। একটু সবজি খাবো আর একটা রুটি খাবো। এটা কার জন্য? এটা তোমার জন্য। আজ ইলিশ মাছ দিয়ে? ইলিশ মাছ দিয়ে খুব সুন্দর বানিয়েছো কিন্তু, ব্লেড দিয়ে কেটে কেটে ভালো লাগছে দেখতে। আজ আমি এতেই খাবো। হ্যাঁ বাপি, এতেই খাওয়া, ওই জন্য তো বানিয়ে দিলাম তোমাকে। আজ আমি এতেই খাবো। ইলিশ রান্না হয়ে গেছে। রান্না কমপ্লিট? হ্যাঁ, সুন্দর করলো। তাহলে আমাদের ভাত হলেই হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা বসাবো। এই যে ইলিশ মাছের কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে হয়েছে, মাছটা হালকা করে ভেজে নিয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কি জানো, পুঁই শাক। ইলিশ মাছের মাথার কথা মনে হলে কচুর শাকটা আগে মনে বেরিয়ে আসে মুখ দিয়ে। ওটা ছোট বউ মুভির জন্য দেখে দেখে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা মানায়, পুঁই শাকটা নয়। না, কে বলেছে? পুঁই শাকও ভালো লাগে। সবাই করছে, খাচ্ছি, ভালো লাগে খেতে, খারাপ নয়। আজ খাবা, ভালো লাগবে। এই যে আমাদের ভাত, ওর তরকারিগুলো ওখানে রয়েছে। কিন্তু কি ধরনের পাগল হলে এই কাজটা করতে পারে? সর্ষে বাটা বেঁচে গেছে আজকে, এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। ও কি করেছে, এর মধ্যে কি দিয়েছো? লেবুর রস, লবণ দিয়ে রোদ্দুরে দিয়ে রেখেছে, বলছে কাসুন্দি হবে। কাসুন্দি এ নাও তোমার কাসুন্দি, মেখে খাও, কেমন লাগে দেখো। এই কদিন তো বাইরে ছিলাম, তো আসার পর মনে হচ্ছে কি দুজন একসাথে বেরোই, তো সেই জন্যই কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি। আর ওর তো দুপুরের পরে ঘুমাচ্ছিল, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যেই আমাকে নিয়ে বেরিয়েছে, মুখটা বাংলার 5 হয়ে গেছে। যতক্ষণ চা না খাবে ততক্ষণ মুডটাও ঠিক হবে না। তো সেই জন্য বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির কাছেই বাস স্ট্যান্ড, তো সেইখানে আমরা দাঁড়িয়েছি। ও চা খাবে, আমিও খাবো। ও খাবে আর আমি খাবো না, কেমন একটা লাগে। ওই দেখো চা নিয়ে প্রথমেই আমার হাতে দিল। কি চায়ের নেশা, সাংঘাতিক নেশা গো, তোমাদেরকে কি বলবো। রাত দিনের পার্থক্য পাই, মানে ও চা খেলে আর না খেলে। এতক্ষণ চা খেয়ে আসেনি, কীরকম একটা ব্যবহার করছিল। যেই চাটা খেয়ে গাড়িটা ছেড়েছে, ব্যাস মুড পুরো অন। রাস্তায় যাদেরকে চেনে না তাদেরকেও ডেকে কথা বলছে, জানো, এমন ধরনের মানুষ। চেনেই না, কাকা জ্যাঠা দাদা বলে এমনি কি সমস্ত কথা বলছে। আমার না মাঝে মাঝে দেখে ওকে খুব অবাক লাগে যে এই মানুষটাই ঘুম থেকে উঠে এত খারাপ ব্যবহার করে, যে কিনা সারাদিন এত ভালো হাসি মুখে সবার সাথে কথা বলে, ঘুম থেকে উঠে যাকে সামনে পাবে পুরো তার সাথে যাচ্ছে তাই অবস্থা করবে। মানে সম্পর্কটা তখন মনে হয় যেন খুব খারাপ ছেলে, এমন পৃথিবীতে দুটো হয় না, এই ধরনের কথা কেন বলে, এরকম শুধু মনে হয়। তাতে যেই হোক, আর আমার সাথে তো বেশি হয়, তো আর কি করা যাবে। ওর না ওই মুডটা দেখলে আমারও নিজের মুড গরম হয়ে যায়। ঘুম থেকে উঠে তারপরে যে চা খেয়ে আসবে, ওকে যদি ধরে মারাও হয় ও অতটা গায়ে মাখবে না, এরকম ব্যাপার যেন। দেখো ওর পকেটের কি পরিস্থিতি, ফোনটা রেখেছে প্যাকেটের মধ্যে, সেই ফোনটা কোথা দিয়ে নেমে চলে এসেছে। বলছে দেখো আমার ফোনটার কি অবস্থা। আরে ফোন বলে তাও বুঝতে পেরেছে, যদি পয়সা হয় তাহলে তো নিচে পড়ে যাবে, আর যদি টাকাও কোনো রকমে পড়ে যায় কীরকম হয় বলো তো। এই ভুলটা আগে অনেক করেছে। ওর একটা বদ অভ্যেস আছে, হয়তো পকেটে কয়েকটা টাকা রয়েছে, 10টা টাকা কিছু দরকার খরচ করবে, তো সমস্ত টাকা পকেট থেকে বের করে আনতে হয়। বিয়ের আগে দেখতাম মানি ব্যাগ ইউজ করতো, এখন যে কেন ওই ব্যাগ ইউজ করেন আমি জানি না। ঘুরতে বেরিয়ে আমি কিছুই খাইনি, 10 টাকার ফুচকা খেলাম। আর এরপরে আর একটা জিনিস খাবো, সেটাও ছোট্ট করে তোমরা দেখতে পারবে। গরম গরম নিমকি আর সিঙ্গারা ভাজছিল, তো ও বললো কি যে আমি সিঙ্গারা খাবো, তুমি নিমকি খাও। আমার নিমকিটা আবার খেতে ভালো লাগে যদি টাটকা হয়, তো সেই জন্য আমি একটা সিঙ্গারা, না ও একটা সিঙ্গারা খেলো আর আমি একটা নিমকি খেলাম। অন্য সময় সিঙ্গারা নিয়ে আসি, তো আজকে নিমকি নিয়ে এসেছি। আমরা তো খেয়েছি, ও সিঙ্গারা খেয়েছে, আমি নিমকি খেয়েছি, এবার এই ঘরে দিয়ে দিই। সত্যি কথা বলতে বিকালবেলা ঘোরাটা আমাদের একটা অভ্যেস, এটা না হলে যেন কি একটা বাদ পড়ে যায়। তো অনেকদিন যাইনি, ওই জন্য বেরোলাম। আর দেখো ঘরের পরিস্থিতিটা আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি জানি আমার বেরিয়ে এসে এগুলো গোছগাছ করতে হবে। এগুলো সেই পরশু দিন না, কালকে কেচেছিলাম, সব শুকিয়ে গেছে, এনে জড়ো করা, যা দেখো সব ছড়ানো ছিটানো। তো চলো দেখি এক ঝটকায় গোছ করে নি কেমন। ঘরের যা অবস্থা ছিল জামা কাপড় ছড়ানো ছিটানো, তার তুলনায় এখন অনেকটাই ভালো হয়েছে, গুছিয়ে নিলাম। একটু সময় লাগলো, এটাই যা। ফ্রেশ লাগছে নিজেকে, বেড়াতে গিয়েছি তাও মাথায় কাজ করছে, আমাকে গিয়ে এই কাজগুলো করতে হবে। তো রাত্রের জন্য ডিমের অমলেট করব, আর পুঁই শাকের তরকারিও আছে, ওই দিয়ে চলবে। পুঁই শাকের তরকারিটা দেখে অনেক আগের কথা মনে পড়ে গেল।
একটা সজনে গাছ ছিল আমাদের বাড়িতে, মা সন্ধ্যেবেলায় ডাঁটা চচ্চড়ি করতো। মা খুবই কম রান্না করতো, এক আধ দিন মানে কোনো দিন করেছে মনে আছে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সজনের ডাঁটা চচ্চড়ি, ওইটাই চিবিয়ে খাওয়া হতো সন্ধ্যেবেলায়। তো আজকে দেখো পুঁই শাকের তরকারি বেশি করে করা হয়েছে তাই নিয়েছি। তো পুঁই শাক খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিলাম, কেমন? তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।